তাহলে তাকে একবার খবর দিয়ে আমার রাজসভায় নিয়ে এসো, আমি তার গান শুনি। তানসেন বলছে, সম্রাট সে কোনোদিন আপনার এই সভায় আসবে না। কেন? আমি ভারতের সম্রাট আকবর, আমি যদি দেই খবর আসবে না? সম্রাট, আপনি ভারতের সম্রাট হতে পারেন, কিন্তু মীরা যার সিপাত পদ্মে দেহ মনপরণ প্রাণ অর্পণ করেছে, সে কেতা জানেন? কে? সূর্যের একটা সংসার আছে, তার নাম সৌরজগৎ। সেই সংসারের একটা গ্রহ পৃথিবী। এইরকম অনন্ত কোটি সৌরজগৎ আছে, অনন্ত ব্রহ্মাণ্ড আছে। সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সেই শ্রীকৃষ্ণ। মীরাবাই তাকে গান শোনায়। তানসেন, তাহলে আমি সে গান কি করে শুনতে পারি বলো না? বলে, হ্যাঁ শোনা যাবে। কি হলে? আহা, রাজবেশ পরিত্যাগ করে ভিখারিরও বেশে আমরা দুজন দাঁড়াবো গিয়ে মীরার দ্বারও বসে। গভীর নিশীথে দাঁড়াবো সে থাকো, এ বড় ভাগ্যেরই বিষয়। শুনতে পারবো যদি মীরা গান গায়। যদি তাকে বলা হয় তুমি একটা গান গাও না, শুনবো, তাহলে সে গান হবে, সে গান হবে। সে যদি মন প্রাণ দিয়ে তার শ্রীকৃষ্ণকে গান শোনায়, তাহলে সেই গান হবে শোনার মতো। তাহলে চলো যাই। সম্রাট আকবর, তানসেন দুজনে মিলেমিশে গভীর নিশীথে একবার দাঁড়ালো আমার ঘরের পাশে এসে। আমি তো জানি না আনমনে গাহিতেছি আমার ভজন গান। ওই গান শুনিয়া দুইজনেরই কেঁদে উঠেছে প্রাণ। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা